আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই ট্রাস্ট ট্যুরিজম সংবাদ শিরোনাম। সুনামগঞ্জের শাল্লায় হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা ও লুটপাটের ঘটনায় প্রধান অভিযুক্ত ইউপি সদস্য স্বাধীন মেম্বার গ্রেফতার। মৌলভীবাজারের বড়লেখা থেকে তাকে গ্রেফতার করেছে পিবিআই। দেশে করোনায় আরও ২৬ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত ১,৮৬৮ জন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বইমেলা। দিনব্যাপী আয়োজনে ছিল গুণীজন সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা ও আলোচনা। বিভাগে করোনায় আরও একজনের মৃত্যু, ২৩ জন আক্রান্তর দিনে সুস্থ হলেন ১৬ জন। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। সিলেট মাস্টার্স কাপ টি10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। সাবেক কৃতি ক্রিকেটারদের অংশগ্রহণে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজা মুস্তাক একাদশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় প্রধান অভিযুক্ত ধীরাই উপজেলার নাচনি গ্রামের বর্তমান ইউপি সদস্য ও যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। শনিবার দিবাগত রাত ৩টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদ উজ্জামান। তিনি জানান, নোয়াগাঁও গ্রামে হামলার মূল আসামি শহীদুল ইসলাম স্বাধীনকে কুলাউড়া থেকে শুক্রবার রাত ১:৩০টার দিকে প্রযুক্তি সহায়তায় গ্রেফতার করা হয়েছে। এদিকে হামলা ভাঙচুরের ঘটনার দায়ের করা দুটি মামলা শনিবার আরও ৮ জন গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ সংক্রান্ত ২ মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ের হিন্দুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর থেকেই উঠে আসে স্বাধীন মেম্বারের নাম। হামলার পরদিন স্থানীয় হবিবপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানের দায়ের করা মামলা স্বাধীন মেম্বারকে আসামি করা হয়। স্বাধীনের বাড়ি শাল্লার পার্শ্ববর্তী দিরাই উপজেলার নাচনি গ্রামে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য। প্রসঙ্গত, সম্প্রতি আল্লামা মামুনুল হক সহ হেফাজতের নেতাদের নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে ঝুমন দাস নামের এক যুবক। তার বিরূপ মন্তব্য নিয়ে এলাকায় সমালোচনার ঝড় ওঠে এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। মঙ্গলবার রাতে নোয়াগাঁও গ্রামের কয়েকজন হিন্দু লোকের সহায়তায় শাসকাই বাজার থেকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জুমনকে আটক করা হলে এর পরের দিন সকাল ৮টায় ধীরাই উপজেলার কয়েকটি গ্রাম থেকে মামুনুল হকের অনুসারী কয়েকজন যুবক কিশোর লাঠিসোঁটা নিয়ে নোয়াগাঁওয়ের সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। ওই এলাকার ব্রাহ্মণবাজার ইউনিয়নে ওখান থেকে আমরা শহীদুল ইসলাম স্বাধীন, পিতা হাজি কেরামত আলী, গ্রাম নাচনি, থানা ধীরাই, একে গ্রেফতার করতে সমর্থ হই। পরবর্তীতে আমরা তাকে আমাদের সিলেট জেলা পিবিআই অফিসে নিয়ে আসি এবং আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সম্মুখে আমরা তারা সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করব। রাজধানী সহ সারা দেশে গেলে ২৪ ঘন্টায় ১,৮৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫,৬৮,৭০৬ জনে এবং মৃত্যু হয়েছে ৮,৬৬৮ জনের। শনিবার স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘন্টায় ১৯,৯০০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১,৮৬৮ জনের শরীরে শনাক্ত হয় করোনা ভাইরাস। গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ছিল ৯.৪%। একই সময় করোনা থেকে সুস্থ হয়েছেন ১,৫৭৭ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,২৪,৭১৮ জনে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বইমেলা। প্রতি বছরের মতো এবারও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় বইমেলা আয়োজন করে প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধু সভা। সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া বইমেলা চলে রাত ১০টা পর্যন্ত। মেলায় দিনব্যাপী আয়োজনে ছিল গুণীজন সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা, আলোচনা সভা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং নতুন বইয়ের মূরক উন্মোচন।
সদ্য প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অনুবাদক নিজাম উদ্দিন লস্কর ময়দান নামে এবারের মেলা উৎসর্গ করা হয়েছে। মেলায় আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এবার মেলায় সাহিত্য পুরস্কার দেওয়া হয় সুনামগঞ্জের বাসিন্দা কবি ইকবাল কাজীকে। আয়োজকরা জানান, অন্যান্য বছর কালব্যাপী এই আয়োজন চললেও এবার করোনা ভাইরাসের পরিস্থিতিতে একদিন ব্যাপী হয়েছে। মেলায় ঢাকা, সিলেট ও চট্টগ্রামে 17টি বইয়ের স্টল অংশ নিয়েছে। এছাড়া জ্ঞান বিজ্ঞানের যুগে মানুষকে বইমুখী করতে নিয়মিত বইমেলা আয়োজন করার আহ্বান জানান পাঠক ও প্রকাশকেরা। সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। সেই সাথে সিলেট বিভাগে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণেরও সংখ্যা। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে 23 জনের, আর একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 16 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজি স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নতুন 23 জন সহ সিলেট বিভাগে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16,677 জনে। এর মধ্যে সিলেট জেলার 10,133 জন, বাকিদের মধ্যে সুনামগঞ্জের 2,559 জন, হবিগঞ্জের 2,016 জন ও মৌলভীবাজার জেলার 1,959 জন। আর এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন 15,892 জন, যাদের অর্ধেকের বেশি সিলেট জেলার। নতুন একজন সহ সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 281 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 6 জন এবং আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও 12 জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকাল 11টায় চেয়ার কনফারেন্স হলে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়। সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোহাম্মদ সুয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক এম কাজী ইমদাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এম কাজী ইমদাদুল ইসলাম বলেন, জাতির পিতার জন্মবার্ষিকীতে সিলেট চেম্বার অফ কমার্সের উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান কর্মসূচি ব্যতিক্রমী উদ্যোগ। এই বৃত্তি প্রদানের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীকে স্মরণ করে রাখার পাশাপাশি সিলেটের গরিব মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে সিলেট জেলার 13টি উপজেলার 65 জন শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, পরিচালক তাহমিন আহমদ, মোহাম্মদ এমদাদ হোসেন ও মোহাম্মদ আব্দুর রহমান জামিল সহ অন্যান্য পরিচালকরা। সিলেট লিডিং ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত হয়ে গেল মাস্টার্স কাপ টি10 ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেন সিলেটের সাবেক কৃতি ক্রিকেটাররা। শনিবার দুপুর 2:30টায় টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়। ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজা মুস্তাক একাদশ। প্রথম ব্যাট করতে নেমে হান্নান রঞ্জু একাদশ নির্ধারিত 10 ওভারে 2 উইকেটে 94 রান সংগ্রহ করে। হান্নান রঞ্জু একাদশের তুষার করেন অপরাজিত 34 রান। রাজা মুস্তাক একাদশের নাচন নেন 1 উইকেট। 95 রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজা মুস্তাক একাদশ মাত্র 7 ওভারে 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যান। ফাইনালে 8 উইকেটে বিশাল জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় রাজা মুস্তাক একাদশ। রাজা মুস্তাক একাদশের ব্যাটসম্যান সুইট করেন অপরাজিত 36 রান। ম্যান অব দ্য ফাইনালও নির্বাচিত হন তিনি। 2 দিনব্যাপী এই টি10 ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে প্রধান অতিথি শিল্পপতি রাগিব আলী ট্রফি তুলে দেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।